হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর এতদিন বাদে আমি একটা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে সকাল হয়েছে, সকালবেলা দেখো আমি কত কাজ গোছাচ্ছি। তো বিছানাটা গুছিয়ে নেবো এখন সুন্দর করে। আর গোছানোর পরে বাইরের সমস্ত সব কাজগুলো করব। দিদা ওদিকে তো বাসন মাজছে। আর আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ, ঘর ভাঙা হয়েছে। এইভাবেই আছি। এই যে দেখতে তো পাচ্ছ তোমরা, খুব আমরা খুব খারাপ অবস্থার মধ্যে আছি, যে যেমন তেমন করে না থাকলে নয়, তাই আছি। বর কাজে চলে গেছে, তো আমি এই সুযোগে সমস্ত সব কিছু গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর আমার শরীরটা তো সেরকম একটা খুব ভালো নেই। আস্তে আস্তে যতটা পারি ততটাই করি, কিন্তু অতটা পেরে উঠি না, যে তাড়াহুড়ো করে যে সমস্ত সব কিছু কাজকর্ম গোছাবো, বিছানা গোছাবো করবো। আমি আমার ছেলের সঙ্গে এদিকে কথা বলছি, আর এদিকে আমার ছেলে ভিডিও ধরে রেখে দিয়েছে। তো কি অবস্থা করেছে বিড়ালে, তোমাদের একটা জিনিস তোমাদেরকে দেখাবো। আমি তো জানি না, আমি এমনভাবে সমস্ত সব কিছু ভাঁজ করছিলাম, লেপ কাঁথা কম্বল ভাঁজ করছি, বিছানাটা গোছাচ্ছি, কিন্তু একটা জিনিস হয়ে গেছে। দেখো কি করেছে, দেখো আমাদের ঘরে দুটো বিড়াল থাকে, একটা মা বিড়াল, একটা বাচ্চা বিড়াল। এই যে আমি দেখতে পেয়েছি, দেখো কি অবস্থা করেছে বিড়ালে। আমি দেখছি, এই দেখো বন্ধুরা কি করেছে বিড়ালে, পটি করে দিয়েছে বিছানার মধ্যে, বিড়ালে পটি করেছে। ইস, আর কি করব, আমার এত পরিমাণে ঘৃণা করছিল, বমি আসছিল। কি করব আস্তে আস্তে সব গোছাচ্ছি। আর আমি ভাবছি যে মনে হয় বিছানায় লেগে গেছে, যে ব্ল্যাঙ্কেটে লেপে লেগে গেছে। হ্যাঁ, আর আমি ওইভাবে গোছাতে আছি। এদিকে আমার দিদাকে ডাকছি, দিদা দিদা তুমি শিগগির এদিকে আসো। আর এদিকে দেখো কি অবস্থা করেছে। আর আমি জিনিসগুলো আস্তে আস্তে সব সরাতে আছি, সরাতে দেখি কি, এ বাবা, এখানে আর এক জায়গায়। তো আমি দুই জায়গায় দেখলাম, এক জায়গায় বেশি, এক জায়গায় কম। এইখানে দেখো আবার টয়লেটও করে দিয়েছে। কি অবস্থা করেছে বিড়ালে, আমার বিছানাটাই পুরোই খারাপ করে দিয়েছে। হ্যাঁ, কি করব, এইভাবে থাকতে হচ্ছে। দেখি কবে কোন দিন কি হয়। এবারে বাইরে চলে এসেছি, বাইরে চলে এসে এবার উঠোনটা ঝাড় দেবো। দেখো আর এদিকে দেখো সৃষ্টি গাছের পাতা পড়ে কি অবস্থা। আর ওদিকে দিদা বাসন মাজছে, আর আমি এদিকে উঠোনটা আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করে ফেলছি। আমার ফুল গাছগুলো সব এদিকে লাগিয়ে দিয়েছি আস্তে আস্তে। আর তো ঠাকুর পুজো দেওয়া তো সেরকমভাবে হয়ে ওঠে না, ঘর পুরো ভাঙা হয়ে গেছে। একটু কোনোরকমভাবে এদিক দিয়ে ওদিক দিয়ে করে যাওয়া যায়। আর নিচের দিকে তো পুরো একদম পুরো নিচেই যাওয়া যায় না। এদিক ওদিক করে যতটা পারি ততটা এরকম পরিষ্কার করে নিই। নেওয়ার পরে এখানে বসে একটুখানি রোদে, একটু গা গরম হয় যাতে রোদে বসে থাকি। আর দিকে আমার ছেলে দেখো কি করছে, পা কেটে গেছে, দেখছে, আমাকে দেখাচ্ছে, মা দেখো পা কেটে গেছে। আর আমি যেখানেই যাই এই পিঁড়িটা নিয়ে যাই, সেখানে বসার জন্য ধান্দা করি। আমি আর নিচু জায়গায় বসতে পারি না। হ্যাঁ, তো এখানে দেখছি এই বাঁশের কাঠগুলো রাখা আছে। ভাবছি যে এখান থেকে পুরো সরু জায়গা, যেতে আসতে খুব অসুবিধা হয়, পড়ে যাব। তো এখান থেকে সরু ওইখানটা একটু চড়া আছে, ওখানটায় সরু সরিয়ে রাখছি, যাতে যাতে পড়ে না যায় আর এক সাইড হয়ে থাকে। তো আমার বাবু বলছে যে বাবা মা তোমার এই ফোনটা নিয়ে তুমি রাখো, আমি ঠিক করে দিচ্ছি। ওই দেখো দেখো দেখো, আমি তো পারি না, আমার ছেলে দেখো কী করে দিচ্ছে, দেখো আবার ঠিক করে দিল। দেওয়ার পরে আমি কাঠগুলো গোছাতে আছে, আর আমি দেখছি ফোনের দিকে বারবার। ওটা এনজয় করতে থাকো।
এবারে দেখো আমাদের বাড়িতে একটু কুমড়ো গাছ লাগিয়েছিলাম, তো কুমড়ো শাক রান্না করে খাবো বলে কুমড়ো শাক মানে ডোগা খুঁজছিলাম যে কুমড়ো শাক কাটবো। দেখছি ছোটো ছোটো কুমড়ো জালি বেরিয়েছে, কিন্তু কোন দিক দিয়ে কাটবো সেটাই খুঁজে বেড়াচ্ছি আমি, যে যেদিকে কুমড়ো মানে ছোটো ছোটো জালিগুলো বেরোয়নি সেইগুলো দেখি চারিদিকে কোন দিক দিয়ে কাটা যায়। তো দেখতে পেলাম এইখানে একটা ডোগা আছে, ডোগাটা ঘুরিয়ে দিচ্ছি, কিন্তু ওখানে কাটতে যাচ্ছিলাম তো দেখতে পাচ্ছি যে এখানে কুমড়োর একটা জালি পড়েছে। তো আমি আবার সেটা নিয়ে ওইদিকে ঘুরিয়ে দিচ্ছি, আমাদের ওই দিকটায়, যে সব এক জায়গায় হোক, চারিদিকে শুধু সব ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। কুমড়োটা ওই যে ফুলটা আমি দেখতে পাইনি, ঝোপের মধ্যে এভাবে রাখা ছিল, দেখি এখানে কুমড়োটা ধরেছে। এখন কুমড়োটা হলেই ভালো হয়। আবার ফিরে এলাম, দেখি কোন দিক দিয়ে পাই কুমড়োর ডোকাগুলো কাটতে। তো এই যে এখান থেকে কাটছি, তাতে করে কেটে নিলাম কটা টপ করে। কেটে নিয়ে সবাইকে দেবো, চলো ঝটপট করে কেটে নিই। দিদা বাসনগুলো মেজে রেখে দিয়েছিল, দিদা তো নিয়ে যেতে পারে না, আমি একটা কাকে নিয়েছি আর একটা নিতে পারছি না, তো কষ্ট করে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা যে ভাঙা ঘরটাতে থাকি, নিয়ে যেতে যেতে আমি ভাবছি পড়ে যায় না, যেন বাসনগুলো না পড়ে যায়। তবু আস্তে আস্তে করে ধরে নিয়ে গেলাম। দেখো ঘরের মধ্যে কি অবস্থা, কি সব বিছিয়ে কি করে আমরা আছি, আর এত ঠান্ডার মধ্যে খুব কষ্ট হয়, আর খুব ঠান্ডা ঢোকে ঘরের মধ্যে। এই যে তাঁবু দেওয়া আছে, খুব ঠান্ডা ঢোকে আর খুব কষ্টও হয়, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, ওই সব জিনিসপত্রগুলো সব এরকম করে আস্তে আস্তে সব নিয়ে যাই। বটিটা নিয়ে যাচ্ছি আমি, যে কাটবো বলে কুমড়ো শাকগুলো কাটবো বলে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, রোদ উঠেছে বলে একটু ভালো লাগছে যে কাজগুলো গোছায়। কুমড়ো শাকগুলো কাটবো বলে এখানে বটি গামলাটা এনে রাখলাম, আর কুমড়ো শাকগুলো আনতে যাচ্ছিলাম। তো আমাদের পাশের বাড়ির মামি আর মাসি তো নিয়ে এসে ওদেরকে দেবো, দেওয়ার পরে দিবি। তো আমার বাড়ির কাজকর্ম সমস্ত সব কিছু এখন আপাতত সকালবেলার মতো শেষ, আর দুপুরে রান্নাবান্না যা হবে পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।